রাত্রে আমরা অনেকেই রুটি খাই। আবার সকালের জলখাবারেও আমরা অনেকেই রুটি খেতে বেশি পছন্দ করি। কিন্তু রুটি খাওয়ার জন্য তো আমাদের নানান রকম সবজি তরকারিরও প্রয়োজন পড়ে। আজকে ভেন্ডি বা ঢ্যাঁড়স দিয়ে একটা অন্যরকম রেসিপি শেয়ার করব। তার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে 1/4 কাপ পরিমাণে রোস্টেড চিনেবাদাম, 1 টেবিল চামচ পরিমাণে সাদা তিল, তার সাথে 2 টেবিল চামচ পরিমাণে ধনে গুঁড়ো, 3 টেবিল চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ, 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর 1/4 চা চামচ পরিমাণে হিং দিয়ে একটা শুকনো গুঁড়ো মশলা আমরা তৈরি করে নেব। তবে যেহেতু আমরা চিনেবাদাম ব্যবহার করেছি তাই একদম ফাইন ডাস্ট কিন্তু আমরা তৈরি করব না, একটু যাতে দানা দানা থাকে সেই রকমভাবেই আমরা মশলাটা তৈরি করব। কড়াইতে 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে ফোড়ন দিলাম 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে, তার সাথে একটা মিডিয়াম সাইজের স্লাইস করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। হাই ফ্লেমে 1 মিনিট ভেজে নেব। আর 5টা রসুন থেতো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে পেঁয়াজ আর রসুনটাকে একসাথে ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে লম্বা টুকরো করে কেটে নেওয়া ভেন্ডিগুলো দিয়ে দিলাম। এবারে ভেন্ডিগুলোকে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। ভেন্ডি রান্নাতে কিন্তু একেবারে জলের ব্যবহার করবেন না। স্বাদ অনুসারে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি মিনিট 3 ভেন্ডিগুলোকে সেদ্ধ করে নেব। ভেন্ডি তো রান্না হতে বা সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না, আর খেতেও কিন্তু হয় ভীষণ সুস্বাদু। একটা বড় সাইজের টমেটো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে সেটা দিয়ে দিলাম। আর দিলাম গ্রাইন্ড করে নেওয়া মশলাটা। যতটা মশলা আমি গ্রাইন্ড করেছি সবটা মশলাই কিন্তু দিয়ে দিলাম। এই মশলাটা দিলেই স্বাদটা কিন্তু অসম্ভব ভালো হবে। আপনারা অবশ্যই এই মশলা ভেন্ডিটা বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। মশলাটা দিয়ে আবারও 1 মিনিট একটু ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিলাম। কোনো রকম জলের ব্যবহার কিন্তু আমি একদম করিনি। ভেন্ডি রান্নাতে জলের ব্যবহার করার প্রয়োজনই পড়ে না, তাহলে আবার একটু কেমন যেন নাল নালে হয়ে যায়, আর সেটা খেতেও কিন্তু একেবারেই ভালো লাগে না। মোটামুটি রান্না তো আমাদের কমপ্লিট। তবে একদম শেষে দিয়ে দিলাম 2-4টে চেরা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে একটু চিনি আর ফ্রেশ কুচিয়ে নেওয়া ধনেপাতা। এটা দিলে অবশ্যই স্বাদ তো দ্বিগুণ মাত্রায় বাড়বেই। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করে নিলেই আমাদের মশলা ভেন্ডি একদম তৈরি। রুটি হোক বা পরোটা বা সাদা ভাত, সব কিছুর সাথেই খেতে ভীষণ ভালো লাগবে। আপনারা অবশ্যই রেসিপিটা বাড়িতে বানিয়ে আমাকে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো। অনেকেই অনুরোধ করেছিলেন এই রেসিপিটা শেয়ার করবার জন্য, তাই তাদের অনুরোধ রাখতেই আজকে শেয়ার করলাম মশলা ভেন্ডির রেসিপি।